বাংলাদেশ দল কি সত্যি ডার্ক হর্স? এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে বলা হচ্ছে ডার্ক হর্স। কথাটা আমি বলিনি, বলেছে ভারতের একসময় কিংবদন্তি প্লেয়ার মুরালি কার্তিক। আপনার কি মনে হয় বাংলাদেশ দল কি এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে সত্যি সত্যি ডার্ক হর্স হিসাবে আবির্ভাব হবে? প্রথমে বলে নিচ্ছি, ডার্ক হর্স হলো এরকম একটা ব্যক্তি বা গোড়া, যে গোড়াটাকে কোনো টুর্নামেন্টের আগে বা কোনো রেসের আগে এত বেশি নাম করা না বা চেনা যায় না, কিন্তু তারা সত্যিই ট্রফিটা জয়লাভ করে অথবা চ্যাম্পিয়ন হওয়ার দরে এগিয়ে থাকে। বাংলাদেশ দল কি সত্যি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল? তারা কি তাক লাগিয়ে দিতে পারবে বাকি দলগুলাকে যে আমরা টাইগার, আমরা পারি, আমরা জয় লাভ করে ক্রিকেট বিশ্বে আমাদের লাল সবুজের পতাকা আকাশে উড়িয়ে ধরবই? আপনার কি মনে হয় এবারের যে চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তান এবং আরব আমিরাতে অনুষ্ঠিত হবে, সেইখানে বাংলাদেশ দলের অবস্থানটা কি হবে? বিশ্বের অনেক অনেক কিংবদন্তি প্লেয়ার কিন্তু বাংলাদেশকে একদমই ছোট করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এডি বিলিয়ার্স বলেন, রিকি পন্টিং বলেন, বা এরকম আরো অনেক যারা ধারাভাষ্যকার দেয় বর্তমানে, সবাই বলতেছে যে বাংলাদেশ আসলে চ্যাম্পিয়ন ট্রফির মতো দল না। সেখানে স্রোতের বিপরীতে হেঁটে মুরালি কার্তিক কি কারণে বললেন যে বাংলাদেশ ডার্ক হর্স? আসুন কয়েকটা পয়েন্ট জানি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের যে ফেস ইউনিটটা সত্যি ভয়ঙ্কর হওয়ার মতো। তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা বা সাকিব, তারা যদি তাদের নিজের সামর্থ্যটা মেলে ধরতে পারেন, তারা অন্যান্য দলের জন্য সত্যিই হুমকি হয়ে দাঁড়াবে। বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারে নিশাত, মেহেদী হাসান, মিরাজ, কারণ তারা যে কোনো মুহূর্তে গেমটা চেঞ্জ করার মতো অ্যাবিলিটি থাকে। তাছাড়া সৌম্য সরকার, তো তানজিম তামিম তো আছে। আর অভিজ্ঞতার দিক দিয়া মুশফিক, মাহমুদুল্লাহ, তারা সব সময় যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর হয়ে ওঠে এই ওয়ান ডে ফরম্যাটে। এই যে একটা ইয়ং এবং অভিজ্ঞতার একটা কম্বিনেশন, এটা কিন্তু আপনি অন্যান্য অনেক দলেই পাবেন না। এমনকি অস্ট্রেলিয়ার মতো দলে পাবেন না, সাউথ আফ্রিকার মতো দলে পাবেন না, যে এত অভিজ্ঞতা প্লেয়ার সম্পন্ন প্লেয়ার আছে অন্যান্য দলে। যে একটা তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশ কি সত্যি ডার্ক হর্স হিসাবে আবির্ভাব করবেন এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে? তবে সত্যি কথা বলতে কি, বাংলাদেশ কিন্তু মেলে ধরার মতো ভালো সুযোগও পায় নাই, এবং কোনো বৈশ্বিক চ্যাম্পিয়ন ট্রফিতে বা কোনো একটা ইভেন্টে বাংলাদেশ কিন্তু তারা মানে এত বেশি ভালো কখনোই খেলে নাই। এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি কিভাবে আশা করতে পারেন যে বাংলাদেশ সত্যি ডার্ক হর্স হিসাবে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে আবির্ভাব করবে? তবে আমরা আশাবাদী মানুষ, আমরা আশা রাখবো বাংলাদেশ দলটা যেন সত্যি ডার্ক হর্স হিসাবে আবির্ভাব হন এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে, এবং লাল সবুজের পতাকাটা আকাশে উড়িয়ে ধরেন। বাঙালির, বাংলাদেশের যে ক্রিকেট পাগল দর্শক, তাদের মনের আশাটা পূরণ করেন। আসসালামু আলাইকুম।